মালদা আদালতে তোলার সময় কি বললেন মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম। আদালতে তার বিরুদ্ধে সরব আইনজীবীরা মোথাবাড়ি কাণ্ডে ধৃত মূল চক্রে মোফাক্কেল ইসলামের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল মালদা জেলা আদালত। আগামী 17 এপ্রিল তাকে ফের তোলা হবে মালদা আদালতে। এদিকে এশারের নামে বাচ্চা বানিয়ে আন্দোলন করে কোনো রকম ভুল করেননি বলে মন্তব্য করলেন ধৃত মোফাক্কেল। যতদিন বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় না উঠবে ততদিন আন্দোলন জারি থাকবে। আজ আদালতে তোলার পর এমনই মন্তব্য করলেন মোফাক্কেরুল। নিজের সঙ্গে কোনো রাজনৈতিক দলে যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। একসময় মিমের প্রার্থী হয়েছিল, পরে সেখান থেকে ইস্তফা দেন বলেও এদিন দাবি করেন তিনি। নিজেকে আইনজীবী বলে দাবি করলেও এদিন তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মালদহ আদালতের আইনজীবীরা। তার পক্ষে কোনো আইনজীবী কোর্টে দাঁড়াবেন না বলেও মন্তব্য করেন উপস্থিত আইনজীবীরা। আপনি এই ধরনের উস্কানিগুলো কেন কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে এই ধরনের জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। আপনি কি অ্যাডভোকেট নাকি? উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনি কি অ্যাডভোকেট? একভাবে আপনি এই ধরনের অ্যাডভোকেট হয়ে এই ধরনের আচরণ আপনার এই ধরনের কোন কি ধরনের আচরণ? এই যে আপনি বৈধ ভোটার লিস্ট, বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। উস্কানি দিয়েছেন চাইলে না আপনি মিন- না না না, কোনো দলের সাথে আমি না, না না কোনো রাজনৈতিক। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে আমি রিজাইন করেছি। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন তো? নেই বললাম তো আপনাকে। আইনজীবী তার আজকে এত বড় আস্পর্ধা কি বলবেন? আমরা মালদা কোর্টে প্র্যাকটিসিং অ্যাডভোকেট, আমরা নিরপেক্ষ বিচারের জন্য আমরা সাথে আছি এবং এই যে একটা বড় ঘটনা ঘটিয়ে দিল আমরা এটার তীব্র নিম্রতা করি এবং আমরা এর পক্ষে কোনোদিনই নাই। এবং যে ঘটনাটা মোথাবাড়িতে মোফাক্কেরুল ঘটালো সেটা আমরা তীব্র নিম্রতা করছি এবং আমরা মালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কোনো লয়ার এর পক্ষে থেকে দাঁড়ানোর জন্য আমরা তীব্র নিম্রতা করছি। দাঁড়াবেন না কেউ? আমরা কেউ দাঁড়াইনি আজকে দাঁড়াবেন। এবং আজকেও ডিএলএসএ থেকে মুভ হয়েছে, সেই ডিএলএসএ থেকেই ওরা মুভ করেছে। আমরা কোনো প্রাইভেট লয়ার হিসাবে আমরা কেউ দাঁড়াইনি। আপনার নাম পরিচয়? প্রদীপ্ত কুণ্ডু, মালদা বার এই অ্যাসোসিয়েশন। ধরনের ঘটনাকে আপনারা একদম তীব্র নিম্রতা করছি। এই ঘটনার সাপেক্ষে আমরা কোনোদিনই পক্ষপাতিত্ব নাই এবং আমরা তীব্র নিম্রতা করছি, বারবার এক কথাই বলছি। এরকমই দাবি আপনাদের? ওর যে লাইসেন্সটা আছে সেটা কি ক্যান্সেল করে দেওয়া বা কিছু এরকম ধরনের? দেখেন, এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া লাইসেন্স দিয়েছে ওকে, বা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ওকে লাইসেন্স দিয়েছে। আমি জানি না উনি কোথা থেকে পাস করেছেন। উনি যদি সঠিক জায়গা থেকে পাস করতে তাহলে আমি মনে করি যে ও কোনোদিনই এই ঘটনা ঘটাতে পারতো না। যে একটা জাস্টিসের গাড়ি ভাঙচুর করা বা একটা যারা এসআইআরের জন্য যারা নাম উঠানোর জন্য যারা এসছে তাদের গাড়ি ভাঙচুর করা বা এসপির গাড়ি ভাঙচুর করা, এটা আমাদের পক্ষ থেকে যদি কোনো ভালো লয়ার হতো তাহলে কোনোদিনই এটা করতো না। তীব্র বিরোধিতা করছেন? একদম 100% তীব্র বিরোধিতা করছে। আপনার নাম? প্রদীপ্ত কুণ্ডু, মালদা বার অ্যাসোসিয়েশন, মালদা। আমরা সুনামের সাথে সকলে রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।